হাজার হাজার দর্শক খেলা দেখার অপেক্ষায়। আজকে রকম, আজকে কলিং, আজকে মামিন যেভাবে অ্যাটাক করছে, সুযোগ তাদের সামনেও আছে। একটি গোল করে যেন নীলফামারী প্রতিপক্ষের জ্বালানো আগুনের মতো যেন পেট্রোল ঢেলে দিল, এবং সেটা আক্রমণ তীব্রতা হতে পারে, তীব্র থেকে তীব্রতা হতে পারে। রাজশাহী কিন্তু আরো অ্যাটাকে বাড়াবে তারা। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্নার শটটি করবেন তিনি, কুত্তাই আপস কাহা সে কুকুরটা বের করে দেন। লম্বা লাফে বিমর্ষ হেড হয়েছিল অবশ্য। লম্বা লাফটা ক্রস, চমৎকার কিপিং গোলরক্ষকের ক্ষেত্রে মামুনি। আচ্ছা, কুকুরটাকে বের করতে পারেন না, বলতে বলতে অবস্থায় বল পেছনে আসে ঘোরামাকি দেশাকেশন হেড ঘর থেকে সমান কামারা লম্বা করছেন সাবির, রকুমা থেকে হেড পেয়েছে সাবির, সাথে খেলোয়াড় মামিন থেকে অবশ্য প্রতিপক্ষের খেলোয়াড় শেখ কামারা লম্বা করে বাড়িয়েছিলেন। চলমান প্রথমার্ধে খেলার 30 মিনিটের মাথায় ফরেন রিক্রুটমেন্ট ববর দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছেন নীলফামারী, রাজশাহী 0। অবস্থায় রাজশাহী দল উদ্দেশ্যে কানি লেফট সাইড থেকে সরাসরি প্রত্যয়, লেফট উইং থেকে অবশ্য রাইট উইং ব্যাক থেকে অবশ্য বাধা হয়েছিল সেখানে। লম্বা করেছেন লেফট উইং ব্যাক থেকে লম্বা করেছেন সাব্বির, যেখানে বাড়িয়েছেন সত্যি কোনো খেলোয়াড় নেই একেবারে। মাঠের পূর্ব দিকে গাছের ডালে ভূপতিলার বাঁশি বন্ধ হলো কেন? বাজাও। প্রতিপক্ষের উসমান করা মার্কিং রকম, আবার উসমান থেকে অবশ্য ববো লেফটের প্রান্তে যোগাদার প্রত্যয়, প্রতিপক্ষ 4 নম্বর জার্সি রাজশাহী দলের পক্ষে জিতু থেকে সতীর্থ খেলোয়াড়। অবশ্য এই অবস্থায় ইমনকে ফাউল করা হয়েছে। দলটি খেলছেন অপর পক্ষে যথারীতি 4-2-3-1 এই যে ফরমেশনটা সাজিয়েছে রাজশাহী। সো ডেফিনেটলি ভেরি অ্যাটাকিং স্ট্রাকচার অফ দ্য ডে মিস্টার মামুন ইসলাম জেট, তিনি অবশ্য এটা অত্যন্ত কঠোর। আমাদের চতুর্থ রেফারি দৌলত খান, তিনি অবশ্য বোর্ড শো করেছেন।